নিজের দুই ছেলে মেয়ে, ভোটার তালিকায় আরো 4 ছেলে মেয়ে, ফের অন্যকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এসআইআর ফর্ম পূরণেও অভিযোগ 4 বাংলাদেশির বিরুদ্ধে। আলিপুরদুয়ারে বঞ্চু কামারিতে অস্বস্তিতে ষাটোর্ধ্ব ধনেশ্বর বর্মন। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার আর্জি ধনেশ্বরের। নিজের ছেলে মেয়ে ছাড়াও 4 জন ভোটারের বাবার নাম ধনেশ্বর বর্মন। আর ধনেশ্বরকে বাবা দেখিয়ে তালিকায় নাম তোলার অভিযোগ 4 জন বাংলাদেশি। অভিযুক্ত দীপক বর্মন, শিবু বর্মন, ধরণী বর্মন এবং সুমি বর্মন। ধনেশ্বরকে বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ স্বীকার। 2002-এর তালিকা দেখে ধনেশ্বরকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্মও পূরণ হয়ে গিয়েছে, আর ফর্ম পূরণের পর জমাও দিয়েছেন। জানিয়েছেন 12/128 নম্বর বুথের বিএলও। তথ্য যাচাই করা তার কাজ নয়। প্রতিক্রিয়া বিএলও সরস্বতী দাসের। ফিল আপ করছি, কিন্তু ফিল আপে জমা নেয় নাই, কারণ আমার একজন নকলি বাবার জানা আছি, এই বাবার নামের সূত্র ধরে ফর্মটা নেয় নাই জমা। যদি বাবার নামটা যদি নকলি হয়ে না হইতো, আমার যে 2025-এর যে ডকুমেন্ট আছে ওই সূত্র ধরে জমা নিতে চেয়েছিল। মানে আপনি কি করছেন? অন্যকে বাবা করছে। মানে কেন এটা কেন করতে গেলেন? না, ভোটের সময় তখন ওরাই পঞ্চায়েতের ঘরে বলছিল, দিয়া গ্রামের ছেলে আসছে যখন করি, এইভাবে ভোটটা তুলে দিল। 2 জন। এখন ইয়াতে দেখি আরও 2-4 জন বাড়ে গেছে। দেখতেছি ভোটার ইয়াতে আরও 4 জন বাড়ে গেছে। তারা কারা? তারা এখানে গ্রামের। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয়। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। প্রতিবেশী মহাদেব মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে বলেই অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, অভিযোগটা হচ্ছে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে মহাদেব মণ্ডল অভিযোগ করেছেন যে সাদ্দাম হোসেন, যার বাবা শামসুদ্দিন মণ্ডল, কিন্তু এই মহাদেব মণ্ডলকে বাবা দেখিয়ে তিনি নাম তুলেছেন এবং রাজু মণ্ডল নামে তার ভোটার তালিকায় নাম রয়েছে। এবং শুধু তাই নয়, সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ যে এনিউমারেশন ফর্মও তিনি ফিল আপ করে ফেলেছেন এবং পোর্টালে সেটা আপলোড করা হয়ে গেছে। এবং এই মর্মে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। এই রাজু মণ্ডল তার স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে হয় এবং আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ থেকে এখান থেকে বসবাস করছিল। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাজু মণ্ডল আদতে বাংলাদেশি এবং তার নাম ছিল সাদ্দাম হোসেন, এবং তিনি পরবর্তীকালে রাজু মণ্ডল নাম নিয়েছেন এবং মহাদেব মণ্ডলের নাম ব্যবহার করেছেন। এবং মহাদেব মণ্ডল এই মর্মে অভিযোগ করেছেন বসিরহাট 1 নম্বর বিডিওর কাছে। জেলা প্রশাসনের তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন যে তার নাম রাজু মণ্ডল এবং বাবার নাম মহাদেব মণ্ডল, এটাই তিনি জানেন এবং সেই মর্মেই তিনি ফর্ম ফিল আপ করেছেন এবং সেটাকে আপলোড করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারে সাদ্দাম হোসেন তার নাম কি করে বদলালেন, রাজু মণ্ডল হলেন, এবং সেই নাম বদলানোর পর ভোটার তালিকায় নাম উঠে এবং তারপরে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করলেন। এই গোটা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সমীরণ। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। বসিরহাটের ঘটনা। আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা, আধার কার্ডটা সব করে নিয়েছে ও রাজু মণ্ডল। অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না, এখন আমি জানতামও না। তো আমাদের বিওলার একদিন এসে আমাকে ডেকে বলছি, আমার তো ছেলে পিন্টু মণ্ডল, তো আমার রাজু মণ্ডল আমার ছেলে হবে কেন? আমার একটা ছেলে, একটা মেয়ে, মেয়ের নাম সুপ্রিয়া, ছেলের নাম পিন্টু, কিছুই জানি না। ও কবে কি হলো না হলো তাও আমি জানি না। তা জানতে হচ্ছে ওর নাম টাম সব চলে গেছে, ওর ফর্মও ফিল আপ হয়েছে, এইসব। ওই বিওলার কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে বিডিও অফিসই করেছি। ও তখন বাবা হয়, যেটা ওরা কাগজপত্র দিয়ে তখন অভিযোগ করে, সেটা তখন কিছু করার নেই, কিছু করার আছে মানে। ওরা তো কাগজপত্র নিজের চেয়ে দিয়েছিল। আমার বাবার নাম শামসুদ্দিন, বাড়ি মুর্শিদাবাদ। এটা তো আমি কিছু জানি না কাগজপত্রের জন্য, যেহেতু যা হতে করেছিল আমার শাশুড়ি নিয়ে এসেছিলো কীভাবে,
এবারে ওরাই থেকে দিয়েছিল কাগজপত্র, যেন এবারে থাকছি আমি এই জায়গায়, ধরুন বাড়ি যাওয়া আসা করি না, আমি গ্রামে যাই না, এই জায়গায় অন্তত 22-23 বছর রয়েছি, ওই জন্য ওরা কাগজপত্র দিয়েছিল, যখন মেয়ে কিছু করতে পারছিস না তা আমাদের কাগজপত্রগুলো নিয়ে জামাইটার ভোটার নাম তুলে দিই। আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাগজপত্র ধর্ম মতে হিন্দু মতে। কোথাও প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ, আবার কোথাও কাকা শ্বশুরকে। বাংলাদেশের ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠছে বীরভূমের পাইকরে, এবং এই অভিযোগ এক বাংলাদেশি মহিলার বিরুদ্ধে। জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকা শ্বশুর। ঠিক কি হয়েছে জানবো এই মুহূর্তে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি অভিযোগ এই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে? দেখো, বীরভূমের পাইকর থানার তালুয়াডাঙ্গা এই গ্রামে ভোট কেন্দ্রে জালিয়াতির অভিযোগ উঠেছে, এবং অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিক সীমা খাতুনের বিরুদ্ধে। এই সীমা খাতুনকে নূরে আলম প্রায় 7 বছর আগে বিয়ে করে, এবং সীমা বাংলাদেশ থেকে পালিয়েছে মুম্বাইয়ে থাকছিল। নূরে আলম সেখানে শ্রমিকের কাজ করতো, সেখানেই তাদের দুজনের মধ্যে পরিচয়, তারপর বিয়ে হয়, এবং এই সীমাকে গ্রামে নিয়ে আসে, অর্থাৎ পাইকরে নিয়ে আসে। এবং যেটা অভিযোগ উঠেছে যে এই সীমার যখন ভোটার কার্ড তৈরি করা হয়, তখন এই নূরে আলমের যে কাকা, অর্থাৎ সীমার যে কাকা শ্বশুর এবং শাশুড়ি, তাদেরকে মা এবং বাবার পরিচয় দিয়ে ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড তৈরি করে। এবং এই এখন যখন এসআইআর এর কাজ চলছে, তখন বিষয়টি সামনে আসে, এবং এই কাকা শ্বশুর নিজে তিনি অভিযোগ দায়ের করেছেন ভিডিও কাজে। তিনি বলেছেন যে তার নাম ব্যবহার করেছে, তার স্ত্রীর নাম ব্যবহার করেছে, কোনো রকম তাদেরকে জানানো হয়নি। ওদিকে সীমার অভিযোগ যে তিনি এর জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলেন, তার জন্য তারা রাজি হয়েছিল, এবং তারপরে তার নাম ভোটার কার্ডে উঠেছে, এবং তার এই কাকা শ্বশুর এবং শাশুড়ির নাম তিনি ব্যবহার করতে পেরেছেন বলে তিনি অভিযোগ করেছেন। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ধন্যবাদ ভাস্কর। আমাকে এখন বাবা মা করছে যে আমি তোর বাবা হলো মা হলো, কেউ করতে নয়। আমার ছেলেটা বিয়ে করে নিয়ে এসছে কোনখান থেকে তাও বলতে পারবো না, বলছে বোম্বাই কাজ করতে নিয়ে এসেছিলো। যখন আমাকে বাবা মা করছে ওই সব আমার কাজগুলা করে নিয়েছে। মেয়েটা বলছে আমার বাবা, আর ওই আমার স্ত্রীকে বলছে আমার মা, এয়া বলে আছে। কিন্তু আমার তো মেয়ে নয়, আমার 4টা মেয়ে, আমার 4টা মেয়ে একটাই ছেলে। সম্পর্কে আমার হচ্ছে ওই ভাইয়ের বেটার বউ। আমার আধার কার্ডে আমার বাপের নাম, আমার নাম কইছিল যে আমার বাবা বলে। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড। মেয়েটার বাড়ি আসল বাড়ি আমরা কোথায় বাড়ি তা সঠিক বলতে পারবো না, বলতো বাংলাদেশ বলতো, কিন্তু সঠিক বাড়ি কোথায় তা বলতো না। বম্বে কাজ করতো ওই ছেলেটা, বম্বে কাজ করতে নিয়ে এসেছিল। এখন এইসব কার্ডে জানছি যে আমার কেউ করে আছে, আর আগে তো আমি জানি না। আর আগে কীভাবে যে আধার কার্ড নিলে, কীভাবে ভোটার কার্ড নিলে, এটাও জানছি না। ভিডিওকে জানিয়ে এসেছি। আমি চাইছি যে আমার নাম যাতে না থাকে, আমার নাম যাতে কেটে যায়। আমি সব কাজে আমার ছেলে লয়, আমার মেয়ে লয়, আমার কেউ লয়, তা আমি নাম কিসকে করবো? আসল বাড়ি আমার জন্মস্থান বাংলাদেশ। ছোটোবেলায় আমি এই দেশে চলে আসছি। আসার পরে আমার এই স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে। আমার বাংলাদেশে একটা বিয়ে হয়েছিল। আমার ওই ছেলেটা আমার প্রথম পক্ষের, আমার মিথ্যে কথা বলবো না, যা বলবো সত্য বলবো। আমার ফাঁসি হলেও আমি তাতে রাজি। হ্যাঁ, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। হ্যাঁ, 8 জন শেখের নাম দিয়েছে, উনি দিয়েছিল পয়সা লিয়াছে, তার বদলা 2 লাখ টাকা লিয়াছিল। আমার বাবার মা দেয়নি। তখন এখানে বলছে এখানে মৃত, তা বলছে যে কোনো একজনের দিলে হবে। দিয়ে আমি ওদেরকে বললাম যে মেয়ে তোর বাপ আপনারকে বাপ বানালে কি হবে? তা বলছে হ্যাঁ, তুমি আমাকে বাপ বানাও, কোনো ব্যাপার নেই, বিটি তো। তখন আমাকে বিটি গোছাছিল, আর এখন আমি দুশ্মন হয়েছি। হ্যাঁ, ভোট দিয়েছি 4 বার। না, লক্ষ্মী ভান্ডার হয়নি, লক্ষ্মী ভান্ডার হয়নি। আমরা তখন মুম্বাইয়ে ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।